নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়া আরকামার রাকিইন আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। বন্ধুগণ, তুমি নামাজ আদায় করো, জাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো, মানবের নিজ অংশের ভুল করো, এদিকে কিতাবের তালিমও দাও, তবে কি বোঝো না? বন্ধুগণ, নামাজ আদায়, জাকাত প্রদান ও জামাত করলে মানবের নিজ অংশের ভুল হয়। বনি আদম জাতির তৌহিদবাদের প্রভুর স্বীকারোক্তির ভুল হয়। বনি আদম জাতির তৌহিদবাদের স্বীকারোক্তির প্রভুর স্বীকারোক্তির ভুল হয়। উক্ত বাণীতে উহাই প্রমাণ করে। বন্ধুগণ, নামাজ কি দ্বারা আদায় করে? মুনকেরাত দ্বারা আদায় করে। মুনকেরাতের অর্থ কি? সত্যচ্যুত। তাই নামাজির নামাজ আদায় মানবের অংশের ভুল হলে নামাজ আদায় সত্যচ্যুত হয়। বুঝেন নাই? বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর নামাজ আদায় হয় না। বন্ধুগণ, মানবের নিজ অংশ চলে আল্লাহর কুদরতের মাধ্যমে। তাই কুদরতে তালাবদ্ধকারী নামাজ আদায় সত্যচ্যুত হয়। মুসল্লিগুলো সত্যচ্যুত অবস্থায় জাকাত ও জামাত করলেন, আখিরাতের কোনো ফয়সালা তাদের নাই। বুঝেন নাই? তাদের তো আখিরাতে কোনো নথিপত্রই নাই, যেহেতু আল্লাহর নিদর্শন সত্তা কুদরত প্রত্যাখ্যানকারী। আখিরাতে আমলের কোনো নথিপত্রই নাই। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ আদায় করলে মনের অশ্লীলতা দূর হয়, কিন্তু আল্লাহর জিকিরই সর্বশ্রেষ্ঠ। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকারোক্তির অংশ প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীর স্বীকারোক্তির অংশ, যা বনি আদম জাতির প্রভুর ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীর স্বীকারোক্তির অংশ নয়। বুঝেন বন্ধুগণ? বনি আদম জাতির প্রভুর ভরসা বিশ্বাসকারী স্বীকারোক্তির কার্যক্রম আল্লাহর জিকির করা। তাই নামাজের বাণীতে বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ: এক, বনি আদমের দেহে বা অস্তিত্বের অংশ; দুই, দেহ বা অস্তিত্বের বাহিরের অংশ, যা প্রত্যেকের মনের অংশ। বুঝেন নাই? বনি আদমের দেহ চলে আল্লাহর কুদরতে। সেই কুদরতে তালাবদ্ধকারী নামাজ আদায়টি মনের ভরসা বিশ্বাসকারী নামাজ আদায়, মুনকেরাতের নামাজ আদায় তথা শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর সালাত আদায় হইল। বুঝেননি? বন্ধুগণ, বনি আদমের প্রভুর স্বীকৃতিকারীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোমরা জিকিরই সর্বশ্রেষ্ঠ। বুঝেন নাই? বন্ধুগণ, ওয়ালা যিকরুল্লাহি আকবার উক্ত জিকির করার কথা বলা হয়েছে নিদর্শন সমূহ দ্বারা জিকির, সত্তার জিকির, কুদরতের মাধ্যমে ইন্দ্রিয় জগতের জিকির, যাহা মধ্যম পথ অবলম্বনকারী জিকির। বুঝেন নাই? উম্মত হওয়ার জিকির। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। মুমিন হওয়ার জিকির। বুঝেন নাই? মুসলমান হওয়ার জিকির। বন্ধুগণ, আল্লাহ বলেন, হে আমানুর দল, জমায়েতের দিনে, জুম্মার দিনে সম্পর্ক করার জন্য আহ্বান করো, আল্লাহর জিকির করো, ক্রয় বিক্রয় বন্ধ রাখো, আর এটি তোমাদের জন্য শ্রেয়, কুদরতের উপলব্ধি করার জন্য। বুঝেন নাই? সম্পর্ক করা শেষ হলে সম্পর্ক করার শিক্ষা শেষ হলে, অর্থাৎ জিকিরের শিক্ষা শেষ হলে তোমরা বাহিরে ছড়িয়ে পড়বে, আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে, সেই জিকির করবে যাতে আখিরাতে সফল কাম হইতে পারো। সূরা জুম্মা বাণী নং 9-10। বন্ধুগণ, সৃষ্টি সাহিত্যের অর্থ অনুবাদ, মুনকেরাতের সত্যচ্যুত অর্থ অনুবাদ,
শয়তানে প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদের অর্থ অনুবাদ। বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি, আল্লাহ হতে বিশ্বাসকারী প্রভুর স্বীকৃতি, ওয়াতুমিনুনা বিল্লাহি প্রভুর স্বীকৃতি, সত্তা কুদরত নিদর্শনসমূহ প্রকৃতির পথের স্বীকৃতি। বন্ধুগণ, পক্ষান্তরে সৃষ্টি সাহেবদের প্রভুর স্বীকৃতি, মুনকেরাতের সত্য সত্য কিতাবদারি স্বীকৃতি, তাই শয়তানের প্রভুর স্বীকৃতি, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদের স্বীকৃতি, অর্থ অনুবাদের স্বীকৃতি। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টি সাহেবদের অর্থ অনুবাদ, মুনকেরাতের সত্য সত্য অর্থ অনুবাদ, শয়তানের প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদের অর্থ অনুবাদ আপনারা বুঝতেই পারবেন। বুঝেন নাই? বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির অবস্থানে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামী মুনকেরাতের ৭২ দল, জান্নাতের আশা করা, ব্যর্থ আশা করা। বন্ধুগণ, মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করে জাহান্নামের সাব্যস্ত হওয়া পবিত্র কোরআন প্রমাণ করে। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির কালেমা স্বীকৃতির, শয়তানের প্রভুর স্বীকৃতির, তাওহীদবাদের স্বীকৃতির, জিন আজাজিলের তাওহীদবাদের স্বীকৃতির, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের ৭২ দল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত হয়ে নতুনভাবে সৃষ্টি আমল আখলাক দ্বারা সোয়াবের বস্তা দিয়া জান্নাতে যাবে। তাই শয়তানের প্রভুর স্বীকৃতির মাদানির ইসলামের দলগুলো সৃষ্টি সাহেবেরা পবিত্র কোরআনের উপর ইহুদি মতবাদ প্রতিষ্ঠা করিয়া নিজেদের কর্তৃত্ব হাতে নিল। পবিত্র কোরআনের ফলাফলের গোপনীয়তা রক্ষায় দলবদ্ধ সংগ্রামে দুনিয়ার কর্তৃত্বের দুনিয়া দখল করল। বুঝেননি? বন্ধুগণ, জুম্মার দিন, জমায়েতের দিন আমরা যারা মুসলমান দাবি করি তারাই জমায়েত হই। জগৎবাসীর নিকট প্রশ্ন হইল, আমরা মসজিদে মসজিদে জমায়েত হয়ে শয়তানের প্রভুর স্বীকৃতি দিলাম নাকি বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি দিলাম? এটা জানা বোঝার বিষয় নয় কি? বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি দিতে হইলে প্রতিটা মানবের নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী হইতে হইবে। আলা কালবিকালি তাকুন আমিনাল মন্দিরিন হইতে হইবে, যাকে কলবকারী বলে। আর ইহাই মানবের তাওহীদবাদী অত মেনুনা বিল্লাহির তাওহীদবাদের স্বীকৃতি, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি, তাওহীদবাদের স্বীকৃতি। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইস্তাওয়াজা আলাইহিমুস শায়তানু ফাআনসাহুম যিকরুল্লাহি। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারীরা আমার অনুসরণের পথ ভুলে গিয়েছে। বুঝেন নাই? উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তপস্যাকারীদেরকেই শয়তানের প্রভুর স্বীকৃতিকারী বলা হয়েছে। বন্ধুগণ, সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, গায়রুল্লাহর অংশে, কন্যা বেতু মিনহা জামিয়া যুক্ত ফারাক, স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী অংশে, আল্লাহর নিদর্শনের অংশের বাহিরের অংশের কথাই বলা হয়েছে। আপনার মনের অংশের কথাই বলা হয়েছে। বুঝেন নাই? শয়তানের প্রভুর স্বীকৃতির অংশ। বন্ধুগণ, মনেই তো কেরাত পাঠে মুন কেরাত হয়। তাই শুধু মুন কেরাতের অর্থ সত্য সত্য কিতাবদারি। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদে জমায়েত হইলেন শয়তানের প্রভুর স্বীকৃতির সংগ্রাম করতে, মুন কেরাতের জামাতের সংগ্রাম করতে, সত্য সত্য জামাতের সংগ্রাম করতে। ভাইজান, হত্যা করে আর কি করবেন? পবিত্র কোরআনের জমায়েত হইতে বলা হলো নিদর্শনের দ্বারা জিকির করতে, সত্তার জিকির করতে, কুদরতের মাধ্যমে জিকির করতে, প্রকৃতির মাধ্যমে জিকির করতে, পরম বস্তুর মাধ্যমে জিকির করতে, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির স্বীকারোক্তির সমাধান করতে, মানবের নিজ অংশের ভুল সমাধান করতে। পক্ষান্তরে সারা দুনিয়া মসজিদে মসজিদে জমায়েত হইলেন শয়তানের প্রভুর স্বীকৃতির মুনকেরাতের সালাত আদায়ের সংগ্রাম করতে। জমাত হইলেন, এটা কেমন হইল? বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতি নিতে ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাদের আহলুল কিতাবের সংগ্রাম করতে মসজিদে জমায়েত হইলেন। বন্ধুগণ,
ইসলামের স্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। সুতরাং এই স্তম্ভগুলো পরিপূর্ণভাবে আদায় করলে জান্নাতে যাবেন এই আশায়, এবং পবিত্র কোরআনের ঘোষণাও তাই। বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণা করলো আবার মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলেই জাহান্নামের মধ্যস্থলে যেতে হবে। তো বন্ধুগণ, পবিত্র কোরআনের ফয়সালাগুলো মানবেন না? যদি না মানেন সেটা ভিন্ন কথা। আর যদি মানেন তবে কালেমার, নামাজ, রোজা, হজ, জাকাতধারী হওয়ার পরও কেন জাহান্নামী হইতেছেন, এই ভুলটা কোথায়? কেননা কালেমার, নামাজ, রোজা, হজ, জাকাতধারীরা তো অবশ্যই জান্নাতি হবেন, কিন্তু জান্নাতির পরিবর্তে জাহান্নামে চলিয়া যায়। তখন আপনাদের ভুলটা কোথায় সেটা বিবেচনা করবেন না? নাকি পবিত্র কোরআনে ফয়সালা অপেক্ষা করে জান্নাতবাসী হবেন? কোনটা? বন্ধুগণ, তাওহীদবাদ 1, শয়তানের প্রভুর স্বীকারোক্তির বাতিলকৃত তাওহীদবাদ। 2, বনি আদম জাতির প্রভুর স্বীকারোক্তির তাওহীদবাদ। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকারোক্তির বাতিলকৃত তাওহীদবাদ এই ঢুকে কালেমার, নামাজ, রোজা, হজ, জাকাতধারী হয়ে জান্নাতের আশা করা, ব্যর্থ আশা করা। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। বন্ধুগণ, যে ওয়াতানহাউনা আনিল মুনকারি দল তোমরা ডেকে ধন্য করতে চাও, বলুন মুন্নার ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না, যদিও তারা মন দ্বারা ভরসা, বিশ্বাস ও সাদেকাত হয়েছে। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির জন্যই তো পবিত্র কোরআনে এমন বাণী উপস্থাপন করা হয়েছে। মনের তাওহীদবাদীর ইসলামকে বাতিল করে দেওয়া হয়েছে। বুঝেন নাই? বন্ধুগণ, সারে দুনিয়া সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তবে সেই মনের তাওহীদবাদের নিশান উড়াইয়া মাদানির ইসলাম পালনে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত দ্বারা জান্নাতের আশা করে, জান্নাতের দাবি করে। এদিকে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে নরকগামী হয়, জাহান্নামী হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল ও মত জাহান্নামী। বন্ধুগণ, যে জাতির মাঝে শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ আর বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের পার্থক্য নাই, সেই জাতি মৃত্যুতে নরকগামী, জাহান্নামী, নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী, সত্তা ধ্বংসকারী, আল্লাহর কুদরত বিনষ্টকারী। তাদের জন্য পবিত্র কোরআন জাহান্নামের সাব্যস্ত করেছেন। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর সমাধানে পাবেন হত্যার পথ। বুঝেন নাই? তাই আমরাকে হত্যা করতে পারেন। আপনি যদি না বুঝেন, আমরা নতুন প্রজন্মের কাছে রেখে যাচ্ছি। যদি তারা বুঝে তবেই আমরার শ্রম সার্থক হইবে। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর, একেশ্বরবাদীর যে কোনো সমাধান সঠিক বা ব্যাঠিক দলিল আল্লাহর দপ্তরে গ্রহণ নয়, সূত্র মতেই বাতিল। বুঝেন নাই? বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির বাছাইকারী, সাক্ষ্যদাতা, তিনি আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা। এটা তো আরবি খলিফা নয়, আল্লাহর খলিফা। বুঝেন নাই? তাই উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকধারী। বুঝেন নাই? বন্ধুগণ, আমরা মানব মণ্ডলীকে নরক থেকে বাঁচাতে চাই। তাই শয়তানের প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ, একেশ্বরবাদ তথা বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ, একেশ্বরবাদের পার্থক্য জগৎবাসীর কাছে পেশ করলাম। বিশ্ববাসী যারা দুনিয়াদারি ধর্ম পালনে তৎপর, তাদেরকে বাধ্যবাধকতা করি নাই। আমরা চাই মানব জাতির অনন্তের মঙ্গল। পুরো বিশ্ববাসী বুঝুক, জানুক, এটাই আমাদের কাম্য। পুরো বিশ্ববাসী বুঝুক, জানুক, একনিষ্ঠভাবে নিজেদেরকে সঠিক ধর্মে প্রতিষ্ঠিত করুক, কামিয়াব হোক। যে প্রকৃতির পরিবর্তন নাই, যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করা হয়েছে, সেই প্রকৃতির অনুসরণই আমাদের কাম্য। পবিত্র কোরআন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যুম। বন্ধুগণ, সেই প্রকৃতির অবস্থান অনুসন্ধান করো। ইন্না খলাকনাল ইনসানা মিন আলাক। পবিত্র কোরআন। বুঝেননি? বন্ধুগণ,
শয়তানে প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীরা ইন্না খালাকনাল ইনসানা মিন আলাকের দরজায় তালাবদ্ধ করে, সাদরাকের দরজায় তালাবদ্ধ করে কলবল লায়াব কখনো বিহাই পরিণত হয়ে শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের হক্কানি হয়ে যাচ্ছে। বুঝেন নাই? ধর্ম ব্যবসায় নেমেছে। বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের দরজাটি চিরদিনের জন্য বদ্ধ করে দিয়েছে। মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের কোনো আপত্তি নাই। এই জাতির দুনিয়ার কর্তৃত্ব চায় যুদ্ধ হত্যার ইতিহাসে। বুঝেন নাই? দুনিয়াতে যখন কোনো জাতি ঈশ্বরের ভুল পথে শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের সলাহীন সাদেকিনের দাবি করে, তখনই সেই জাতি আল্লাহর তরফ থেকে লাঞ্ছিত অপমানিত হয়। বিশ্ব মুসলির জাতি বর্তমান জগতে একটি সেই জাতি, লাঞ্ছিত অপমানিত জাতি, যাহা সত্য তাই বললাম। বন্ধুগণ, এই বিশ্ব মুসলির জাতি তাওহীদের ত্রুটিপূর্ণ জাতির সম্মুখে সত্য বলা দুঃসাধ্য বিষয়। কেননা এই জাতি দুনিয়ার জমিনের সত্য মানতে চায় না, সত্য গোপনকারী জাতি। বুঝেন নাই? এই জাতির ভাষ্য পবিত্র কোরআনে সত্য বলা যাবে না। আরো বলে, বেশি বুঝসকে, যা বলি তাই কর, যা করি তাই কর। অর্থাৎ এই জাতির ধর্ম ব্যবসা করবে সত্যচ্যুত ধর্ম ব্যবসা। বুঝেন নাই? বন্ধুগণ, এই জাতির ধর্মের সূত্রটা ঠিকই বলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু ধর্ম ব্যবসা করে ওয়াতানহাউনা আনিল মুনকারাতের আউলুল কিতাবদারি। বুঝেন নাই? এই জাতি ধর্মের সূত্রটা ঠিকই বলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু ধর্ম ব্যবসায় নেমেছে ওয়াতানহাউনা আনিল মুনকারাতের সত্যচ্যুত আহলুল কিতাবদারি ব্যবসা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল সমস্ত গুনাহ খাতা মাফ হওয়া সত্ত্বেও জাহান্নামী। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিনা সাকের মুসলমান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলাম নাশরাহ লাকা সাদরাকের মুসলমান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদরাহুল ইসলাম পালনকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদরাকের মুসলিম ছিলেন। বন্ধুগণ, পক্ষান্তরে সৃষ্টি অনুসারী ওয়াতানহাউনা আনিল মুনকারাতের সত্যচ্যুত কিতাবধারী ও শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর শিয়া-সুন্নির জামাতির ৭২ দল আল্লাহর অবাধ্যকারী মুসল্লির জাতি হইলেন। জুলুমাতের ইসলাম কায়েম করিয়া উম্মত মুমিন মুসলমান দাবি করলেন। তাতে মুসল্লির জগৎটি জাহান্নামে গেল। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই, গলিত অস্থিতে পরিণত করেই জাহান্নামী হইল। আপনাদের সংগ্রহকৃত সঠিক দলিল তো ব্যাঠিক হইল। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের, জিন আজাজিলের তাওহীদবাদীদের, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী শিয়া সুন্নি জামাতির সনদদারীদের ওয়াতানহাউনা আনিল মুনকারি সনদের সংগ্রহকৃত দলিলের জারজাল আসবে। ইমাম মাহাদি আসবেন, যুদ্ধ করবেন, দেশ দুনিয়া দখল করবেন। সেই আলামতগুলো কি শেষ হয়েছে? বিশ্ব মুসলিম জাতির সেই আলামতগুলো কি শেষ হয়েছে? বন্ধুগণ, উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকধারী, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা, তিনি শয়তানের প্রভুর স্বীকৃতির সনদধারী শিয়া সুন্নির জামাতিদের নিকট প্রশ্ন রেখে গেল। সর্বকালের বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর বাছাইকারী মানব জাতির ইমাম বিশ্ববাসীর কাছেও প্রশ্ন রেখে গেল। বন্ধুগণ, পবিত্র কোরআন সর্বকালের সমাধান। তাই যে সমস্ত সাইয়্যিদানা শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর সমর্থনকারী, তারাই সত্য প্রত্যাখ্যানকারী সাইয়্যিদানা, সত্যচ্যুতরাই জাহান্নামী। পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি নূহ ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম, তাদের বংশধরদেরকে স্থির করেছিলাম নবুয়ত কিতাব। কিন্তু
ওদের অল্পই সত্যপথ প্রাপ্ত ছিল, আর অধিকাংশই সত্য ত্যাগেই হয়েছিল। পবিত্র কোরআন সূরা হাদীদ বাণী নং 26। উক্ত বাণীতে প্রমাণ করে সাইয়্যিদিনা গণ সত্য প্রত্যাখ্যানকারী হইতে পারে। বুঝেন নাই বন্ধুগণ? উক্ত বাণীতে প্রমাণ করে সাইয়্যিদিনাগুলো মাঝেও অধিকাংশই সত্য প্রত্যাখ্যানকারী, শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদীর সমর্থনকারী ছিল। তবে সত্য প্রত্যাখ্যানকারী সাইয়্যিদিনাগুলো দুনিয়া পাইছেন, আখিরাত পাবেন না। যেমনি শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদীরা দুনিয়া পেয়ে থাকেন। মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারী হয়েই জাহান্নামী হইবেন। বন্ধুগণ, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতিরা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করে জাহান্নামে যাচ্ছে। এর মূল কারণ শয়তানের প্রবল স্বীকৃতিতে, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের স্বীকৃতিতে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত প্রতিষ্ঠা। বুঝেন নাই? তাই এই জাতি বনি আদম জাতির প্রবল স্বীকৃতির ভুল সংশোধন, মানবের নিজ অংশের ভুল সংশোধন না করা পর্যন্ত এই জাতির জান্নাত নেই। পবিত্র কোরআন। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন বুঝবার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত জাহান্নামে যায়, তাই বলতে বাধ্য হইলাম। বুঝেন নাই বন্ধুগণ? তাওহীদের ভুল সংশোধন করেই বনি আদম জাতির প্রভুর স্বীকৃতিতেই কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের মাধ্যমে মুত্তাকিনী প্রদর্শন করেন। আর তা না হলেই আপনার ব্যর্থ আখিরি জিন্দেগি, ব্যর্থ জান্নাতের আশা। বন্ধুগণ, শেষ বিচারের দিবসে তাওহীদের বাছাইকারী আল্লাহর খলিফার মর্যাদা নাইবা দিলেন। বনি আদম জাতির প্রবল স্বীকৃতি তাওহীদবাদের, একেশ্বরবাদের ভুল সংশোধন করেন। কেননা শয়তানের প্রবল স্বীকৃতি তাওহীদবাদীরা আল্লাহর খলিফার মর্যাদা কখনোই দিতে পারে না। মুনকেরাতের সত্য সৃষ্টি সারেকেরা কখনোই মানব জাতির ইমামের মর্যাদা দিতে পারে না। আমরা মর্যাদালোভী নই। বন্ধুগণ, পবিত্র কোরআনে সূরা জুম্মায় 26 নং বাণীতে সালাতের আহ্বান করা হয়েছে। সালাত শব্দের অর্থ সম্পর্ক না হলে আসসালাতু মিরাজুল মুমিন হয় না। সম্পর্কটি কিসের সাথে করবেন? সালাত আদায়ের জন্য জমায়েত হইলেন। বন্ধুগণ, যার আকার নাই, সদৃশ নেই, অস্তিত্ব নাই, তার সাথে সম্পর্ক না হলে সেই আল্লাহর বহিঃপ্রকাশের সাথে সম্পর্ক না হলেই শয়তানের প্রভুর স্বীকৃতি হয়ে যায়। বনি আদমের প্রভুর স্বীকৃতি থাকে না। বুঝলেন নাই বন্ধুগণ? যার আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার বহিঃপ্রকাশ একমাত্র তারই কুদরত। বন্ধুগণ, সেই কুদরত চলমান ছিল প্রত্যেকের হৃৎপিণ্ডতে। তাই নিজ হৃৎপিণ্ডের অনুসরণটি করার জন্য জমায়েতের দিন, জুম্মার দিন আল্লাহর জিকির করতে বলা হয়েছে উক্ত বাণীতে। বুঝেন নাই বন্ধুগণ? বিশ্ব মুসলির জাতি সারা দুনিয়ার সমস্ত মসজিদে শয়তানের প্রভুত্বের স্বীকৃতি তাওহীদবাদে, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদে, মুনকিরাতে সত্য সালাত আদায়ে জুম্মার দিন মসজিদে হাজিরা দেয়, জমায়েত হয়। এটা কি মিথ্যা বললাম? মিথ্যা বলি নাই। পবিত্র কোরআনে বলা হলো ওয়ালা জিকরুল্লাহ আকবার। পক্ষান্তরে বিশ্ব মুসল্লির জাতি ওয়াতান হাউনা আনিল মুনকেরাতকে আকবরে রূপান্তরিত করিয়া, রূপান্তরিত করিয়া উম্মত মুমিন মুসলমান হইল। ভাইজান, হত্যা করে আর কি করবেন? এ জাতি হত্যার পথ বেছে নিয়ে এই 72 দল মুনকেরাতেই আকবর হইল। এই জাতি হত্যার পথ বেছে নিয়ে এই 72 দল মুনকেরাতেই আকবর হইল। তাতে 72 দল জাহান্নামী হইল। মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুল লাভ করিল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদী, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর যত সঠিক ব্যাঠিক দলিলের যুক্তি প্রদর্শন করুক না কেন, জিনাজা দিলেন নাই সমস্তই বাতিল। জগৎবাসী যখন বুঝবে, তখন আর শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের হক্কানি প্রদর্শন করবে না। জগৎবাসী যখন বুঝবে, তখন আর শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের হক্কানি প্রদর্শন করবে না, যেহেতু আখিরাত নেই, মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত। বুঝেন নাই বন্ধুগণ? সৃষ্টির জগলের দুটো অংশ, একটি কলনা হাব্বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী শয়তানের প্রভুর স্বীকৃতির অংশ। বুঝেন নাই?
অপর অংশটি বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির অংশ, যে অংশটি অস্তিত্বের অংশ, চলমান কুদরতি অংশ। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি সারে দুনিয়ায় মসজিদে মসজিদে জমায়েত হয়ে কোন অংশ দ্বারা প্রভুর স্বীকৃতি আদায় করে, সেই অংশটি কোনটি এবং সেই আদায়কৃত অংশটি দ্বারা তারা জান্নাতে যাবে, কেমন তাদের দাবি, তো একটু চিন্তা করুন, একটু ভাবুন। বন্ধুগণ, যে অংশটা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, মনের অংশের ভরসা বিশ্বাসকারী পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদ শয়তানের প্রভুর স্বীকৃতি জন্যই তো বাতিলকৃত তাওহীদবাদ। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।